পাটুরিয়া দৌলতে নৌরুটে যানবাহনের চাপ বেড়েছে। সকাল থেকে পাটুরিয়া ঘাট এবং ঘাট এলাকায় অন্তত ৫০০ যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় আটকে আছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঘরমুখ যাত্রীদের ভিড় বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে। অন্যদিকে নৌপথের পদ্মা নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে স্রোত। নদী পাড়ি দিতে রুটে ফেরিগুলোর আগের চেয়ে প্রায় দ্বিগুণ সময় লাগছে। এতে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। বর্তমানে ছোট বড় মিলিয়ে ১৫টি ফেরি ও ১৮টি লঞ্চ চলাচল করছে। এই মুহূর্তে জানবো ঘাটের খবর। পাটুরিয়া ঘাটের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, ঘাটে কি অবস্থা দেখছেন? কি ধরনের ভোগান্তি রয়েছে যাত্রীদের এবং ভোগান্তি কমাতে কি ধরনের উদ্যোগ নিচ্ছে প্রশাসন? কাজুরি এই বেশ ভোগান্তি সকাল থেকে আমরা দেখছি ঘাট এলাকায়। অর্থাৎ পদ্মা সেতু চালু হওয়ার পরে মানিকগঞ্জের এই পাটুরিয়া ফেরিঘাটে এই ধরনের ভোগান্তি আর আমাদের চোখে পড়েনি। এখন এখানকার মানুষ যারা ভোগান্তিতে পড়েছেন তাদের একটা দাবি এখানে আরেকটি পদ্মা সেতু যেন হয়। আর আমরা আপনাকে জানিয়ে রাখি যে মহাসড়কের আমরা ফেরিঘাটের প্রায় ৩ কিলোমিটার পিছনের দিকে আছি। এখানে আমরা একটু দেখাই যানবাহনের একটা দীর্ঘ লাইন। আর সামনে যে ফেরিঘাট তার পিছনে আরো ২ থেকে ৩ কিলোমিটার পর্যন্ত একটা জাম আছে। অর্থাৎ মহাসড়কের ৫ থেকে ৬ কিলোমিটার পর্যন্ত যানবাহনের একটা দীর্ঘ সারি হয়ে গিয়েছে। এবং এখানে যাত্রীবাহী যে বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস, বিভিন্ন ধরনের যাত্রা যেসব মানুষগুলি দক্ষিণ পশ্চিমাঞ্চলে জেলায় যাচ্ছে তারা একটা দুর্ভোগের মধ্যে পড়ে আছে। পাশাপাশি যে গরু বোঝাই ট্রাক, সেই ট্রাকগুলি যে ঢাকামুখী যাচ্ছে তাদের জন্য আলাদা যেহেতু লেন করে দিয়েছে তারা যাচ্ছেন, কিন্তু ঢাকা থেকে যেসব খালি গরু ট্রাকগুলি আসছেন গরু ঢাকায় পৌঁছে দিয়ে সেই ট্রাকগুলি আটকা পড়েছেন। এবং তারা বলছেন যে তারা এখানে কালকে থেকে সন্ধ্যার পর থেকে তারা এখানে আটকা পড়ে আছেন। এবং সকালবেলায় এইসব ট্রাক শ্রমিক যারা চালক আছেন তারা একটা বিক্ষোভ করেছেন। আর এখানে আমরা বিএডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম বিষয়টি নিয়ে যে আসলে সমস্যাটা কোথায়। বিএডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছেন যে তাদের ২টি ফেরি বিকল হয়েছে। অর্থাৎ আপনাকে আমি জানিয়ে রাখি যে প্রতিবারই আমরা দেখি ঈদ উপলক্ষে ফেরি সংখ্যা বাড়ানো হয় এবং সেটি বৃষ্টি করা হয়। এবার ফেরি সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ১৭টি। তার মধ্যে ২টি ফেরি আবার বিকল আছে, কপতি ফেরি এবং ফরিদপুর ফেরি। আর মাত্র ১৫টি ফেরি দিয়েই যানবাহন পারাপার করছে, যার কারণে এই দুর্ভোগটা। অপরদিকে পদ্মায় প্রবল স্রোত তৈরি হয়েছে। স্রোতের কারণে ফেরিগুলি স্বাভাবিক গতিতে চলতে পারছে না। অর্থাৎ যেখানে একটি ফেরি যেতে ৪০ থেকে ৫০ মিনিট সময় লাগতো সেখানে প্রায় দ্বিগুণ সময় লেগে যাচ্ছে। এটি আরেকটি কারণ। আর এখানে কাটালাইন সার্ভিস যেগুলি, অর্থাৎ ২ ধরনের গাড়ি আছে। একটু কাটালাইন সার্ভিসে যে যাত্রীরা আসছেন তারা ঘাট এলাকায় আসেন এবং সেখান থেকে ফেরি অথবা লঞ্চে উঠে চলে যান। ওই সার্ভিসের যানবাহনের সংখ্যাও কিন্তু অনেক বেশি। অর্থাৎ মানে আমি যেমনটি বলছিলাম আপনাকে যে পদ্মা সেতু চালু হওয়ার পরে এমন ভোগান্তি আমরা ঘাট এলাকায় দেখিনি যেমনটি আজকে হচ্ছে। এবং বেলা বাড়ার মিহির, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, পাটুরিয়া ঘাটের ভোগান্তির কথা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।